এটা এখানে রাখা যাক। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শুরু করব ক্লাস 12-এর রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ সম্বন্ধ ও চিত্রণ। চলো দেখে নেওয়া যাক ইউনিট 1-এর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন। ইউনিট 1-এর প্রধানত দুটো চ্যাপ্টার, সম্বন্ধ এবং চিত্রণ, ত্রিকোণমিতিক, বিপরীতবৃত্তীয়, অপেক্ষক। এখান থেকে প্রশ্ন মূলত আসে যেগুলো এমসিকিউ দুটো করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে দুটোই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে দুটো। সংক্ষিপ্ত উত্তর একটি করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে দুটো। এমসিকিউর জন্য প্রতিটি প্রশ্নের মান 1, অতি সংক্ষিপ্তের প্রতিটি প্রশ্নের মান 2 এবং সংক্ষিপ্তের প্রতিটি প্রশ্নের মান 4, অর্থাৎ মোট নাম্বার 8 এই চ্যাপ্টারের জন্য বরাদ্দ। সম্বন্ধ আমাদের পারিবারিক জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পারিবারিক জীবনের সম্বন্ধ দুটি মানুষের মধ্যে সাধারণভাবে হয়ে থাকে। যেমন এখানে একজন টিচারের সঙ্গে একজন স্টুডেন্টের সম্পর্ক, এখানে তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবীদের মধ্যে সম্বন্ধ, এখানে একটি ফ্যামিলিগত সম্বন্ধ দেওয়া আছে, ফাদারের সঙ্গে মায়ের, বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের ইত্যাদি। আবার দুই ভাইয়ের মধ্যে সম্বন্ধ। গাণিতিক সম্বন্ধ ঠিক পারিবারিক জীবনের সম্বন্ধের মতোই। পারিবারিক জীবনের সম্বন্ধ দুটি ব্যক্তি বা মানুষের মধ্যে হয়, কিন্তু গাণিতিক সম্বন্ধগুলো দুটি সংখ্যা বা দুটি সেট বা দুটি সেটের পদের মধ্যে হয়। যেমন এ এবং বি দুটি পদ, এ বি এর চেয়ে বড় হতে পারে, এ বি এর চেয়ে ছোটো হতে পারে, কিংবা এ সমান বি হতে পারে। আবার একটি সম্বন্ধ এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক্সকে ওয়াই দিয়ে ভাগ করা যায়। যেমন 9 3 দ্বারা বিভাজ্য। 9 একটি সংখ্যা এবং 3 একটি সংখ্যা। এই দুটো সংখ্যাই স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট এবং 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দুটো সেট, প্রথম সেটের পদগুলি 1, -1 এবং 2। দ্বিতীয় সেটের পদগুলি 1, 2 এবং 4। এখানে 1-এর সঙ্গে 1-এর সম্পর্ক, -1-এর সঙ্গে 1-এর সম্পর্ক, 2-এর সঙ্গে 4-এর সম্পর্ক দেওয়া আছে। অর্থাৎ প্রথম সেটের প্রত্যেকটি পদের বর্গ করলে আমরা দ্বিতীয় সেটের বিভিন্ন পদগুলি পাচ্ছি। সম্বন্ধ আলোচনার আগে সেট নিয়ে আমাদের ভালো ধারণা থাকা দরকার। সেট কি দেখে নেওয়া যাক। সেট হলো পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত ক্রম নিরপেক্ষ সমাহার। পৃথক বস্তুসমূহ বলতে একটা সেটের মধ্যে যেসব বস্তুগুলো থাকবে, একটা বস্তু কখনোই দুবার বা তার বেশি থাকবে না, সব সময় বস্তুগুলো আলাদা আলাদা হবে। ক্রম নিরপেক্ষ অর্থাৎ সেটের পদগুলো যে কোনো ক্রমে থাকতে পারে, কোনটা আগে কোনটা পরে সেটা গুরুত্বপূর্ণ নয়। সমাহার বলতে সমষ্টি অর্থাৎ কালেকশন। সুসংজ্ঞাত কথাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে এটা নিয়ে আলোচনা করা যাক। এ একটা সমাহার যেখানে বলা হয়েছে তোমার পছন্দের 11 জন ক্রিকেটার। পছন্দের 11 জন ক্রিকেটার, বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম। আমার 11 জনের মধ্যে যে ক্রিকেটাররা থাকবে, তোমার পছন্দের 11 জনের সেই ক্রিকেটাররা নাও থাকতে পারে। অর্থাৎ তোমার ক্রিকেটারদের সংকলন এবং আমার ক্রিকেটারদের সংকলন আলাদা হতে পারে। অর্থাৎ এখানে ক্রিকেটারদের সংকলন সুসংজ্ঞাত নয়, অর্থাৎ
ক্রিকেটারদের সেটটি ক্রিকেটারদের সংকলনটি সেট নয়। এন একটা সমাহার, এখানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যার সমাহার বলা হয়েছে। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9, আমার ক্ষেত্রেও যা হবে সবার ক্ষেত্রেও তাই হবে, সুতরাং এই সমাহারটি একটা সেট বলবো, অর্থাৎ এটি সুসংগত এবং এটি একটি সেট। উপসেট। উপসেট কি? দুটি সেট নেওয়া যাক, এ এবং বি। এ সেটের পদ 1, 2, 3 এবং 4, বি সেটের পদ 1 এবং 3। এখানে দেখো বি সেটের এক এলিমেন্ট এ সেটে আছে, আবার বি সেটের 3 পদটিও এ সেটে আছে, অর্থাৎ বি সেটের সমস্ত পদ এ সেটের মধ্যে বর্তমান। তাহলে বি হলো এ সেটের একটি সাবসেট, অর্থাৎ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, অতএব বি হলো এ সেটের একটি উপসেট বা সাবসেট। এটি চিহ্নিত করা হয় এইভাবে। সংজ্ঞা। দুটি সেট এ ও বি যদি এরূপ হয় যে বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের অন্তর্ভুক্ত একটি উপাদান হয়, তবে বি সেটকে এ সেটের সাবসেট বলা হয়। এক্স একটা সেট যার মধ্যে পদ আছে 1, 2 এবং 3 এবং এক্সের পদ সংখ্যা 3। এক্সের সাবসেটগুলি হলো 1, 2, 3, 1,2, 2,3, 1,3, 5 এবং 1, 2, 3, কারণ 5 সাবসেটেরই সাবসেট, অর্থাৎ এখানে সাবসেটের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ কোনো সেটের পদ সংখ্যা 3 হলে তার সাবসেটের সংখ্যা 8। এক্সের সাবসেটের সংখ্যা সমান 8, এটাকে সূত্রের নিয়মে একটা লিখলে লেখা যায় 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স সেট। এক্স সেটের পদ সংখ্যা যত, তার 2-এর পাওয়ারে বা সূচকে সেটি বসালে যে নাম্বার পাওয়া যাবে সেটি হবে এক্সের সাবসেটের সংখ্যা। সাধারণ একটি নিয়ম, এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তবে এ সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। প্রয়োজনীয় কিছু সংখ্যার সেট। n স্বাভাবিক সংখ্যার সেট। এই সেটের এলিমেন্টগুলো হবে কি কি? 1, 2, 3, 4, 5 এভাবে। W সেট অফ হোল নাম্বার। এই সেটের এলিমেন্টগুলো হবে স্বাভাবিক সংখ্যার সেটের সঙ্গে 0 যোগ করে যে এলিমেন্টগুলো পাবো সেগুলো হলো হোল নাম্বার সেট। জেড অখণ্ড সংখ্যার সেট। হোল নাম্বারের সঙ্গে নেগেটিভ সংখ্যাগুলো, ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করলে যে সেট পাওয়া যায় সেটি হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। মূলত সংখ্যার সেট। পি বাই কিউ আকারে যে কোনো সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার সেটের মধ্যে পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যায় থাকবে। বাস্তব সংখ্যার সেট। এই 4 ধরনের সেটের সংকলন হচ্ছে বাস্তব সংখ্যার সেট। কাল্পনিক সংখ্যা সেট, যেখানে শুধু কাল্পনিক সংখ্যা থাকবে, অর্থাৎ এই কাল্পনিক সংখ্যার মধ্যে আগের সব সেটের এলিমেন্টগুলো থাকে, অর্থাৎ n w, n subset of w, w subset of z, z subset of q, q subset of r এবং r subset of c। তাহলে পারিবারিক সম্বন্ধ হোক বা গাণিতিক সম্বন্ধ হোক, প্রত্যেক ক্ষেত্রেই সম্বন্ধ তৈরি করার জন্য দুটি বস্তু বা দুটি পদ বা দুটি মানুষের প্রয়োজন।
এখন এই দুটি মানুষ বা দুটি সংখ্যার অর্থাৎ একটি জোড় দরকার বা ক্রমযুগল বা অর্ডার পেয়ার বা ক্রমিত জোড়। অর্ডার পেয়ার, এই অর্ডার কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। অর্ডার পেয়ার কি? এ এবং বি এই দুটি পদ হয় সেটের, তাহলে এ ও বি এর ক্রমযুগল হবে এ কমা বি। এ কমা বি এবং বি কমা এ আলাদা, কারণ অর্ডার এখানে খুব গুরুত্বপূর্ণ। এ বি এবং বি এ আলাদা, অর্থাৎ এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ। এখন ক্রমযুগল, দুটো সেটের মধ্যে ক্রমযুগল কীভাবে পাওয়া যায়? দুটো সেটের ক্রমযুগল পাওয়ার নিয়ম হলো দুটি সেটের কার্তেজীয় গুণফল। দুটি সেটের কার্তেজীয় গুণফল এ এবং বি দুটি সেট, তাহলে এ সেটের 1 সঙ্গে বি সেটের জোড়, এ সেটের 1 এর সঙ্গে বি সেটের বি এর জোড়, এভাবে জোড় করলে কি পাই দেখি। এ সেট বি সেট, এর সঙ্গে 1 পরে দেওয়া আছে, অর্থাৎ এ 1 এর সঙ্গে এ, 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি, অর্থাৎ এ ক্রস বি 1 কমা এ, 1 কমা বি, 2 কমা এ, 2 কমা বি, 3 কমা এ, 3 কমা বি। 1 কমা এ একটাই পদ, 1 কমা বিও একটি পদ, 1 2 কমা এ একটি পদ। এখানে 2 এবং এ আলাদা আলাদা নয়, একটা জোড়াকে এখানে একটি পদ হিসাবে ধরা হয়, অর্থাৎ এ ক্রস বি এর পদ সংখ্যা 1 2 3 4 5 6। তাহলে এ সেটে যদি এন তিনটি পদ, বি সেটের পদ সংখ্যা 2, অর্থাৎ এ ক্রস বি এর পদ সংখ্যা 6। বি থেকে এর গুণফল, অর্থাৎ বি ক্রস এ, এর সঙ্গে 1, এর সঙ্গে 2, এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2 এবং বি এর সঙ্গে 3। এখানে 1 এ ক্রস বিতে হয়েছিল 1 ক্রস 1 কমা এ, এখানে এ কমা 1। বি ক্রস এর পদ সংখ্যাও 6টি, কিন্তু এ ক্রস বি এবং বি ক্রস এ আলাদা, কারণ এ কমা 1 এবং 1 কমা এ আলাদা। এ সেটে যদি এম সংখ্যক পদ থাকে, বি সেটে যদি এন সংখ্যক পদ থাকে, তাহলে এ ক্রস বি এর পদ সংখ্যা হবে এম ক্রস এন, অর্থাৎ এম এন। এ এবং বি সেট সত্য মিথ্যা নিয়ে আলোচনা। 1 বিলংস টু এ, এ সেটের মধ্যে 1 আছে, অতএব এটি সত্য। বন্ধনী দেওয়া আছে, অর্থাৎ 1 এর একটা সেট, যে সেটের মধ্যে একটা এলিমেন্ট 1, এই সেটটাকে এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে 3টি পদ 1 2 এবং 3, কিন্তু এই সেটের মধ্যে কোনো সেট নেই, অর্থাৎ এটি মিথ্যা। 2 এ ক্রস বি এর মধ্যে, এ ক্রস বি এর মধ্যে ক্রমিত জোড়, অর্থাৎ জোড়ায় জোড়ায় পদ বর্তমান, অতএব 2 এ ক্রস বি এর মধ্যে নেই, এটাও মিথ্যা। 3 কমা এ, 3 কমা এ এ ক্রস বি এর মধ্যে বর্তমান আছে, অতএব এটি সত্য। 3 কমা 1 সেট, এই সেটটিকে এর মধ্যে আছে, এর মধ্যে ক্রমিত জোড় আছে, কোনো সেট নেই, তাহলে এখানে বন্ধনী আছে, এখানে বন্ধনী নেই, অর্থাৎ বন্ধনী খুব গুরুত্বপূর্ণ। বন্ধনী দিলেই এটি একটি সেট আর এটি একটি পদ, এটি মিথ্যা।
1, a এবং a, 1 সমান নয়, অর্থাৎ এটিও মিথ্যা। a ক্রস b এর মধ্যে এতে 3টি পদ, বিতে 2টি পদ, a ক্রস b এর পদ সংখ্যা হচ্ছে 6। এখন a ক্রস b এর সাবসেটের সংখ্যা কত? একটা সেটে যদি 3টি পদ থাকে তখন আমরা তার সাবসেট দেখেছিলাম 2^3 অর্থাৎ 8টি। এখানে a ক্রস b এর পদ সংখ্যা 6টি, অতএব সাবসেটের সংখ্যা 2^6 অর্থাৎ 64টি। এই 64টি সাবসেট লিখতে অনেক সময় লাগে, অনেক দেরি হবে বা প্রয়োজনও নেই। যেমন কিছু সাবসেট আমি এখানে লিখি। R1 একটা সাবসেট যেখানে 2টি পদ নেওয়া হয়েছে, 1, a এবং 2, a। R2 একটা সাবসেট যেখানে নেওয়া হয়েছে 1, b এবং 3, a। একইভাবে অনেক সাবসেট, মোট 64টি সাবসেট এখানে লেখা যায়। অর্থাৎ সম্বন্ধ বলতে এটিই বোঝায় a ক্রস b এর যে কোনো সাবসেটে এক একটি সম্বন্ধ। তাহলে a ক্রস b এর যে কোনো উপসেটকে a সেট থেকে b সেটে একটি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ এখানে R1, R2, R3 প্রত্যেককে একটি সম্বন্ধ। তাহলে সম্বন্ধ আর কিছুই নয়, সম্বন্ধ হলো a ক্রস b এর একটি সাবসেট বা উপসেট। তাহলে যতগুলি সাবসেট পাওয়া যাবে a থেকে b তে, a ক্রস b এর যতগুলি সাবসেট পাওয়া যাবে a থেকে b তে, ততগুলি সম্বন্ধ ডিফাইন করা যাবে বিভিন্নভাবে। অতএব a থেকে b তে সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা 2^3 × 2 সমান 2^6 সমান 64টি সম্বন্ধ এখানে পাওয়া যাবে। দেখো, দুটি সেট a ও b কোনোটিই শূন্য সেট না হলে, শূন্য সেট না হলে তো যদি পদ নাই থাকে তাহলে এর একটা এলিমেন্টের সঙ্গে b এর একটা এলিমেন্টের ক্রমে জোড় হবে, সেই জন্য শূন্য সেট কখনোই হওয়া চলবে না। শূন্য সেট না হলে a ক্রস b এর যে কোনো উপসেটকে a সেট থেকে b সেটে একটি সম্বন্ধ বলা হয়। একটা উদাহরণ দেখা যাক। a একটা সেট এলিমেন্ট 1, 2, 3, 4, b একটা সেট 1, 2, 3, 5। এখন a ক্রস b আমরা নির্ণয় করতে পারি 1, 1 এরকম করে কতগুলো হবে। এতে 4টা পদ, এতে 4টা পদ, 4 4 গুণ করলে কত? 16। তাহলে 2^16টা a ক্রস b তে পদ হবে। 2^16 মানে হিসাব করতে করতে সময় শেষ। তাহলে 2^16টা সাবসেট লেখা আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা সম্বন্ধটা কীভাবে লিখব সেটা এখন দেখি। ধরো একটা সম্বন্ধ R দেওয়া আছে, a সেট থেকে b সেটের সম্বন্ধ R, যেখানে x, y হচ্ছে R এর পদ। মানে এই যে x হচ্ছে এটা x, এটা y, এটা x, এটা y, x, y। তাহলে x পদ, এটা y, এটা x, এটা y, এটা x, এটা এভাবে গেছে। তাহলে x, yটা ইন জেনারেলভাবে লেখা হয়েছে আর এর মধ্যে আছে, যেখানে এক্সটা মানে প্রথম পদটা দ্বিতীয় পদটার চেয়ে বড়। এখানে একটাও লেখা নেই, কিন্তু আছে তো এই ডটগুলোর মধ্যে। 2^16 মানে অতগুলো এখানে এলিমেন্ট আছে, অতগুলো এলিমেন্ট বলছি। এখানে এলিমেন্ট আছে কত? 16টা। 16টা যে এলিমেন্ট আছে, 16টা এলিমেন্টের মধ্যে আছে এগুলো। তাহলে যেগুলো আমার এক্সটা বড়, ওয়াইটা ছোট, সেই এলিমেন্টগুলো দেখা যাক। সেটগুলো নিয়ে আমরা একটু দেখি কি হয়। এখানে এ সেটে 1, 2, 3, 4, বি সেটে 1, 2, 3, 5। তাহলে এর বড় নিচ্ছি 2, এর চেয়ে তো ছোটো নেই সমান। তাহলে 2 এর চেয়ে ছোটো কী আছে? 1।
2 কার সঙ্গে সম্বন্ধ তৈরি করছে? 1-এর সঙ্গে। 3-এর চেয়ে ছোটো কে আছে? 1-এর সঙ্গে সম্বন্ধ তৈরি করবে। এই 3 2 চেয়ে বড়, তাহলে 2-এর সাথে সম্বন্ধ তৈরি করবে। 4 1-এর চেয়ে বড়, 4 1-এর সঙ্গে সম্বন্ধ তৈরি করবে। 2-এর সঙ্গে করবে এবং 3-এর সঙ্গে করবে। তাহলে আমরা 8টা কী পাবো? আর হবে 2,1 3,1 3,2 4,1 4,2 4,3। তাহলে মোট কটা পদ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এর মধ্যে 6টি এলিমেন্ট আছে। পরিষ্কার? তাহলে আমরা কীভাবে সম্বন্ধ পেলাম? যে সম্পর্কটা দেওয়া থাকে, যে কী নিয়মে এক্সের এর প্রত্যেকটা পদ বি এর প্রত্যেকটা পদের সঙ্গে যুক্ত সেটা দেওয়া থাকে, সেই সাবসেটটা, যে কোনো সাবসেটটাই আমার রিলেশন, কিন্তু এই আর সম্বন্ধটা পার্টিকুলারভাবে নির্দিষ্টভাবে বলা আছে যে আর হলো একটা সম্বন্ধ যেখানে এইরকম এই নিয়মে যুক্ত। এইটা একটা সম্বন্ধ প্রকাশ করার পদ্ধতি, আবার এইটা একটা সম্বন্ধ প্রকাশ করার পদ্ধতি। এটা কি পদ্ধতি, এটা কি পদ্ধতি, একটু পরে আমি আলোচনা করছি। তাহলে সম্বন্ধকে প্রকাশ করা হয় আর রিলেটেড এ টু বি, মানে এ আর সম্বন্ধ এ সেট থেকে বি সেটে, অথবা কীভাবে? আর লিখে বাম পাশে প্রথম পদটা, ডান পাশে দ্বিতীয় পদটা, আর এ বি, যেখানে আর হচ্ছে পদ, এ হচ্ছে প্রথম এ সেটের পদ, বি হচ্ছে বি সেটের পদ। এখানে দেখো 2 আর 1, 2-এর সঙ্গে 1-এর সম্বন্ধ আছে, কিন্তু 1-এর সঙ্গে সম্বন্ধ নেই বলে এটা কেটে দেওয়া হয়েছে, মানে এই সম্বন্ধটা এখানে উপস্থিত নেই। তাহলে এরপরে ক্ষেত্র বা ডোমেন খুব গুরুত্বপূর্ণ। আর এর ক্ষেত্র, মানে আর যে সম্বন্ধটা তৈরি হয়েছে তার ক্ষেত্রটা কি? আর যে সম্বন্ধটা তৈরি হয়েছে তার ক্ষেত্রটা কি? ক্ষেত্র হচ্ছে এ থেকে বিতে সম্বন্ধ। তাহলে এ সেটের যে পদগুলো সম্বন্ধ তৈরি করেছে, এ সেটের কোন কোন পদ সম্বন্ধ তৈরি করেছে? 2 3 এবং 4। তাহলে ক্ষেত্র হচ্ছে 2 3 4। এবং কাদের সঙ্গে সম্বন্ধ তৈরি করেছে বি সেটের? সেটা হচ্ছে আর এর প্রসার। কার সঙ্গে? 1 2 এবং 3। ডেফিনেশন দেখলে আরও পরিষ্কার হবে। ক্ষেত্র বা অঞ্চল, মনে করো আর হলো এ সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিত জোড়, যেগুলো ক্রমিত জোড় পেলাম তার প্রথম পদগুলো নিয়ে গঠিত যে সেট, সেটা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল। প্রথম পদ এ হচ্ছে ক্রমিত জোড়, প্রথম পদ এটা 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 এটা, তাহলে 2 3 3 4 4 4 এগুলো হচ্ছে প্রথম পদ, কিন্তু একটা সেটেতে একটা এলিমেন্ট একবারই থাকে। তাহলে সুতরাং 2 একবার লিখব, 3 একবার লিখব, 4 একবার লিখব। এই হচ্ছে অর্ডার পেয়ার। এটা হচ্ছে ক্ষেত্র বা ডোমেন। প্রসারটা কি? সেকেন্ড এলিমেন্টগুলো 1 2 এবং 3, এটা হচ্ছে প্রসার। তাহলে আর এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিত জোড় সমূহের দ্বিতীয় পদগুলো নিয়ে গঠিত আর সম্বন্ধের পাল্লা বা প্রসার বলা হয়। তাহলে এরপরে এতক্ষণ আমরা আলোচনা করেছি এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, কিন্তু প্রথমে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম 9 3 দ্বারা বিভাজ্য। এখানে 9 কি? বাস্তব সংখ্যা, অতএব একটা বাস্তব সংখ্যা সেটের পদ, 3ও একটি বাস্তব সংখ্যা সেটের পদ। সুতরাং এখানে দুটো সেটেই এন সেট থেকে এন সেটে সম্বন্ধ তৈরি হয়েছিল। তাহলে যদি এমন হয় যে দুটো সেট একই হয়, মানে এ সেট থেকে এ সেটে বা বি সেট থেকে বি সেটে, তখন সেটাকে বলা হবে কোনো সেটের ওপর সম্বন্ধ। তাহলে সংজ্ঞাতে কী বলা হয় যে দেখি, যদি এ শূন্য সেট না হয় তাহলে এ সেট থেকে এ সেটের সংজ্ঞাত এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত কোনো সম্বন্ধকে এ ক্রস এর বা অর্থাৎ এ ক্রস এর কোনো উপসেটকে বলা হচ্ছে ওই সেটের ওপর সম্বন্ধ। তাহলে এখানে আর
সম্বন্ধ এ থেকে এতে আছে, এ হচ্ছে 1 2 3, আর সাবসেটর অফ এ ক্রস এ, অর্থাৎ এ ক্রস এর সাবসেট। বিপরীত সম্বন্ধ, আর যদি এ থেকে বিতে একটা সম্বন্ধ হয় তাহলে বিপরীত সম্বন্ধকে চিহ্নিত করা হয় আর ইনভার্স দিয়ে, আর এর মাথায় -1। বি থেকে ঠিক উল্টো হয়, এখানে ছিল এর দিকের থেকে এর দিকে, আর এখানে হচ্ছে এই দিকের থেকে বিপরীতে হবে এই দিকের থেকে এই দিকে, অর্থাৎ বি থেকে এতে বিপরীত সম্বন্ধ। তাহলে আর যদি একটা সম্বন্ধ হয় এক্স ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, আর ইনভার্স হবে ওয়াই কমা এক্স। এটা ছিল এক্স কমা ওয়াই, এটা হলো ওয়াই কমা এক্স। এখানে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে থাকলেই আমরা আর ইনভার্সটা পাবো। ডোমেন অফ আরটা কী হবে? এ রেঞ্জ অফ আর ইনভার্স, এবং এ রেঞ্জ অফ আরটা হবে ডোমেন অফ আর ইনভার্স। মানে এই সেটের যেটা ডোমেন হবে, এই সেটে এই আর সম্বন্ধে যেটা ডোমেন হবে, আর ইনভার্সের বা বিপরীত সম্বন্ধে সেটা রেঞ্জ হবে। সম্বন্ধ প্রকাশ করার পদ্ধতি আমি আগে বলেছিলাম, পরে বলছি। দেখো, দুটো সেট এ এবং বি, রোস্টার ফর্ম এবং সেট বোল্ডার ফর্ম। রোস্টার ফর্মটা কি? সরাসরি ক্রমিত জোড়গুলোকে যদি লিখে দেওয়া যায়, এই পদ্ধতিতে আর সম্বন্ধের উপাদানগুলি ক্রমযোগ্য আকারে প্রকাশ করা হয় আর সম্বন্ধে। আবার যদি তার সম্বন্ধের নিয়মটা যদি আমরা লিখি, যেমন আর সম্বন্ধ এক্স কমা ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, ফর অল এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এই হলো আমাদের সম্বন্ধ প্রকাশ করার পদ্ধতি। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সম্বন্ধের বিভিন্ন ধরন, কী কী সম্বন্ধ আছে, এবং প্রত্যেকটা সম্বন্ধের উপর এক একটা প্রবলেম, কিভাবে কোন সম্বন্ধ কী প্রকারের সম্বন্ধ সেটা আমরা নির্ণয় করতে পারি। যদি আমার এই পড়ানো ভালো লাগে, অবশ্যই তোমরা তোমাদের স্কুলের গ্রুপে শেয়ার করবে, বন্ধুবান্ধবদেরকে জানাবে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট ভিডিও অবশ্যই দেখবে, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেল ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান যায়।